হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের এটা কিন্তু কোনো ক্লাসের ভিডিও নয়। আজকে তোমাদেরকে তোমাদের ফিজিক্স এক্সাম রিলেটেড কিছু কথা আমি আজকে বলবো। খুব বেশি সময় তোমাদের নেব না, মাত্র 10 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য রেখে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেষ করব। প্রথমেই তোমাদের কয়েকটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকেই বাংলা এবং ইংলিশ পেপার খুব ভালো দিয়েছো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে মেসেজ করেছো যে তোমাদের বাংলা এবং ইংলিশ পেপার খুবই ভালো হয়েছে, এবং অনেকে হোয়াটসঅ্যাপও মেসেজ করেছো। আজকে আমি তোমাদেরকে যে আগামীকাল যে ফিজিক্স এক্সাম আছে সেই এক্সাম রিলেটেড তোমাদের কিছু কথা বলবো। দেখো, এই এক্সামের জন্য আমরা আমাদের চ্যানেলে 300+ এমসিকিউ প্র্যাকটিস করেছি। এছাড়া আমি তোমাদের একটা সাজেশন ভিডিও বানিয়েছিলাম দুটো ক্লাসের, পার্ট 1 পার্ট 2 করে, যেখানে কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন্সগুলো পড়বে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন্স পড়বে, আমি সেগুলো সব ডিসকাস করেছি। তো আজকে কিন্তু আমি সেই জায়গা থেকে আসছি না। এক্সাম হলে তোমরা কি করবে সেটা নিয়ে আমি তোমাদেরকে কয়েকটা কথা আমি তোমাদেরকে এখানে বলবো। সবার প্রথম তোমরা জানো তোমাদের যে পেপারটা হবে সেটা হচ্ছে 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টার পেপার হবে। 1.5 ঘন্টার মধ্যে তোমাদের কোশ্চেন্স করতে হবে 35 কোশ্চেন্স তোমাদের করতে হবে। দেখো, তোমাদের বেঙ্গলি ইংলিশে 40 করে কোশ্চেন ছিল, ফিজিক্সে কিন্তু 35 কোশ্চেন থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টে। এখন তোমাদেরকে আমি বলি, প্রথম যে ঘন্টাটা থাকবে ফার্স্ট 1 আওয়ার যেটা থাকবে, এই ফার্স্ট 1 আওয়ারে তোমরা কোনোভাবেই কারোর সাথে, তোমাদের কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে কোনো রকমভাবে ইন্টারাকশান করবে না। ফার্স্ট 1 আওয়ারে তোমাদের টার্গেট থাকবে 1 থেকে 35 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন্সকে পড়া, এবং যে কোশ্চেনগুলো তুমি পারছো সেগুলোকে কমপ্লিট করা। তোমরা কিন্তু ধরে রাখবে যে এই 1 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু 25+ কোশ্চেন্স কারেক্ট করতে হবে। শুধু করতে হবে না, কারেক্ট করতে হবে। বাকি যে 30 মিনিটস থাকবে সেটা তুমি হয়তো কোনো একটা জিনিস ভুলে গেছো বা কোনো একটা জিনিস মনে পড়ছে না, সেটা তোমার বন্ধুর সাথে তুমি জিজ্ঞেস করলে, দেন বাকি 30 মিনিটস ওই জিনিসটা করবে। কিন্তু ফার্স্ট 1 আওয়ারে তোমার টার্গেট থাকবে যে 25+ কোশ্চেন, মানে টার্গেট থাকবে 27-28টা, প্রায় 30টার কাছাকাছি কোশ্চেন কিন্তু তোমাকে করতে হবে। 25+ কোশ্চেন তোমাকে করতেই হবে, কারেক্ট করতে হবে। কিন্তু একটা কোশ্চেন করছো এবং সেই কোশ্চেনে যেটা আনসার হবে সেটাকে রাউন্ড করছো, 1-এর করলে 2-এর করলে, এরকমভাবে যে কোশ্চেনগুলো তুমি অ্যাট এ গ্লান্স দেখার সঙ্গে সঙ্গে তুমি করতে পারছো সেই কোশ্চেনগুলি শুধুমাত্র ফার্স্ট 1 আওয়ারে করবে। যেগুলো ভাবতে হচ্ছে বা যেটা হয়তো একবার ক্যালকুলেশন করলে দিয়ে সেটা হয়তো আনসার বেরোলো না, সেই কোশ্চেনটা তোমার কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও, সেটা সেই মুহূর্তে করার দরকার নেই। কোনো ক্যালকুলেটিভ কোশ্চেন থাকলে হয়তো ক্যালকুলেশন ভুল হচ্ছে, সেটাকে আর করার দরকার নেই, সেটাকে বেরিয়ে যাও। শেষে তোমরা সেটা দেখবে, কারোর সাথে আলোচনা করেই হোক বা নিজে পড়ে সেটা ভাববে। প্রথম যে 3টে প্রশ্ন থাকবে তোমরা জানো, সেটা হচ্ছে ইউনিট আর ডাইমেনশন থেকে। কোন টপিক থেকে থাকবে সেগুলোকে নিয়ে আমি আর বলছি না, কী কী জায়গা থেকে। এই 3টে কোশ্চেন কিন্তু খুব ক্রুশিয়াল। কেন বলছি বলো তো? কারণ এই 3টে কোশ্চেন যদি তুমি এক চান্সে কারেক্ট করে দিতে পারো, তোমার কিন্তু কনফিডেন্স লেভেলটা একটা আলাদা জায়গায় থাকবে। তো সেই জন্য এই ফার্স্ট 3টে কোশ্চেন যখন তুমি করবে, কারণ যে চ্যাপ্টার থেকে আসছে চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, সেইখান থেকে কিন্তু এই 3টে কোশ্চেনকে তোমাকে কিন্তু ভুল করা চলবে না, এবং কনফিডেন্সের সাথে ভালোভাবে সঠিকভাবে করতে হবে। বাকি যে কোশ্চেনগুলো দেখবে অটোমেটিক্যালি তুমি একটা ফ্লো পেয়ে যাবে। স্পিডের যে ফ্লোটা সেটা কিন্তু তোমাকে আনবে এই ফার্স্ট 3টে কোশ্চেন। প্রথমত, কখনোই এটা ভেবে যেও না যে আমি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আগে করব, এটা কিন্তু ভুল। তুমি একদম কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করবে, একদম কোশ্চেন নাম্বার 35-এ গিয়ে দাঁড়াবে ফার্স্ট 1 ঘন্টাতে। তারপরে যেগুলো যেগুলো তুমি পারবে না বা যে জায়গাগুলো তোমার থাকবে সেগুলোকে তুমি করবে, বা যদি কারোর সাথে জিজ্ঞেস করা থাকে বন্ধুকে, সেটা তুমি পরে করবে। বাট প্রথম 1 ঘন্টাটা তুমি জানবে ইউ আর দ্য বস, তুমি শেষ কথা, তুমি যেটা বলছো সেটাই কারেক্ট। তাহলে প্রথম 1 ঘন্টাটা তোমরা কিন্তু এইভাবে করবে, এবং একটা কোশ্চেন ইন্ডিভিজুয়ালি করছো, করার পর সেটাকে মার্ক করছো। কোনোভাবেই কিন্তু এরকম করবে না যে আমি সবগুলো আমি করে নিলাম, যে শেষে 15 মিনিট বা 20 মিনিট আমি গোল পাকাবো। তখন দেখা যাবে 35 কোশ্চেন গোল করতে গেলে একটা কোশ্চেন তোমার ভুল জায়গায় পড়ে যাচ্ছে, এটা কিন্তু হবেই। তো কখনোই এই স্ট্র্যাটেজিটা ফলো করবে না। একটা সিঙ্গেল কোশ্চেন করবে,
সেটা গোল পাকাবে। একটা সিঙ্গেল কোশ্চেন করছো, গোল করছো, ব্যাস, এটা এইভাবেই চলতে থাকবে। এরপরে আসি যে আমাদের দেখবে একটা কোশ্চেন থাকবে ডান স্তম্ভ বাম স্তম্ভের একটা কোশ্চেন আমাদের থাকবে, অর্থাৎ ম্যাচিংয়ের একটা কোশ্চেন থাকবে। তো ম্যাচিংয়ের কোশ্চেনটাতে অনেক সময় কি হয়, খুব টাইম টেকিং হয়ে যায়। বাট আমি তোমাদেরকে যখন আমি নিজে সলভ করিয়েছি, তোমাদের যখন ক্লাসে যখন করিয়েছি, তখন তোমরা খুব ভালোভাবেই দেখেছো যে অপশানটা ডিফারেন্ট আছে, অর্থাৎ ধরো একের এ বি সি ডি এরকম আছে, 4টে অপশান এরকম আছে, তাহলে আমি শুধুমাত্র একেরটা মেলাবো, যেটা মিলে যাবে সেটাই কারেক্ট। এই অ্যাপ্রোচগুলো আমি তোমাদের কোশ্চেন প্র্যাকটিসের সময় সব বলেছি। তোমরা যারা আমাদের যে সাজেশন সিরিজের 2টো ভিডিও আছে, ওই 2টো দেখোনি, তোমরা অবশ্যই একবার দেখে নাও। দেখে নেওয়ার পর ওই টপিকগুলোকে একবার রিভিশন করে নাও। যদি কারোর কোনো পার্টিকুলার চ্যাপ্টার পড়া না হয়ে থাকে, সে কিন্তু সেই চ্যাপ্টারটা এই মুহূর্তে আর পড়ার দরকার নেই। যেগুলো পড়েছো সেইগুলো যাতে রিভিশন করতে পারো, সেগুলোকে রিভিশন করো, যাতে সেখান থেকে কোনো কোশ্চেন তোমাদের বাদ না যায়, সেটার উপর কিন্তু গুরুত্ব রেখো। অবশ্যই নিজের উপর বিশ্বাস রেখো। আমি জানি তোমরা প্রত্যেকেই খুব ভালো পড়াশোনা করেছো এবং তোমাদের প্রত্যেকেরই ভালো এক্সাম হবে, এবং আমি এটুকু শিওর যে তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়ে আসার পর আমাদের টেলিগ্রামে হোক বা কমেন্ট বক্সে হোক তোমরা বলবে যে স্যার এই কোশ্চেনটা আপনি করিয়েছেন, এটা এখান থেকে পড়েছে। কারণ তোমাদের কিন্তু আমি বলেইছি যে এই যে সিরিজটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, এটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড এক্সাম ওরিয়েন্টেড সিরিজ, এবং ম্যাক্সিমাম কোশ্চেন মানে আমাদের টার্গেটই ছিল যে 35-এর মধ্যে 30+ কোশ্চেন যেন এই সিরিজ থেকেই আসে, এবং আমরা খুবই আশাবাদী যে এই সিরিজ থেকেই কিন্তু আসবেই। ওকে, তো সবাই কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এবং আর একটা কথা বলছি, যত কোশ্চেনই কমন থাক না কেন, সেই কোশ্চেনটা কিন্তু বারবার পড়বে, না পড়ে কিন্তু কোনো কোশ্চেনের আনসার করবে না। একদম বলছি, তুমি হয়তো কোনো একটা কোশ্চেন পড়ে গেছো, কারণ সায়েন্সের কোশ্চেন কিন্তু কি হয়, শেষ কোনো জায়গাতে হয়তো তোমাকে এমন একটা ক্লু দিয়ে দেবে বা এমন একটা ট্রিকি জায়গা দিয়ে দেবে, যেটা হয়তো তুমি যখন পড়েছো কোশ্চেনটা, সেই কোশ্চেনে কিন্তু ওই জিনিসটা ছিল না, বা তুমি যে আনসারটা গেলে। আরেকটা জায়গা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অপশানের মধ্যে তোমাদের সাথে একটু খেলবে এক্সামিনার, সেটা হচ্ছে কি ইউনিট কিন্তু ভালোভাবে দেখবে। কারণ ইউনিট দেখা যাচ্ছে কোনো একটা কোশ্চেনের হয়তো অ্যান্সার দেখো 39-ই আসছে, তো সাপোজ আমি একটা ডেটা দিয়ে বলছি, সেটা দেখা যাচ্ছে যে 39, আমার এখানে এসআই আছে, মিটার আছে, দেখবে 39 কোনো একটাতে সেন্টিমিটারও দেওয়া থাকবে, আবার কোনো একটা দেখবে 39 দেওয়া আছে কিন্তু তোমার ইউনিট নেওয়া নেই। সেই রাশিটা যদি ইউনিট রিলেটেড থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করবে ডেটাগুলো, যেগুলো দেওয়া থাকবে তোমাদের নিউমেরিক্যালস প্রবলেমসের ক্ষেত্রে, সেই ডেটাগুলোর ইউনিটটা কিন্তু বারবার করে বলছি চেষ্টা করবে বারবার করে ওই জায়গাটা চেক করা। সিজিএস এবং এসআই কিন্তু গুলিয়ে ফেলবে না, ইউনিট কিন্তু নিউমেরিক্যালসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, যে জায়গাগুলো তোমাদের ভুল হতে পারে আমি সেই জায়গাগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করছি, কারণ অনেক সময় আমরা এক্সাইটমেন্টে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এই জায়গাগুলো আমরা স্কিপ করে বেরিয়ে যাই। এমন কোনো কোয়ান্টিটি আছে যেটা হয়তো ইউনিটলেস, সেটা তোমাকে বের করতে দিচ্ছে নিউমেরিক্যালস প্রবলেমসের ক্ষেত্রে, একটা অপশান দেখা যাচ্ছে সেটাতে সেই ডেটাটাই আছে কিন্তু তার সাথে তোমাকে ইউনিটটা দিয়ে দিয়েছে, তো কখনোই কিন্তু সেটা করবে না। যত ইজি কোশ্চেন হোক বা টাফ কোশ্চেন হোক, আমরা কিন্তু কোশ্চেনটা না পড়ে সেই কোশ্চেনটা সলভ করব না, কারণ আমরা জানি এক্সাম হলেতে আমাদের কিন্তু যেগুলো ইজি কোশ্চেন থাকে আমরা সেইগুলিই ভুল করি। কেন না, খুব এক্সাইট হয়ে যাই, এক্সাইটমেন্টে গিয়ে আমরা সেই কোশ্চেনগুলো ভাবি যে এই কোশ্চেনটা তো আমি তো অনেক আগেই করেছি, এটা তো আমি আনসার জানি, আমরা সঙ্গে সঙ্গে সেই অ্যান্সারটা করে দিই। কিন্তু দেখা যাচ্ছে হয়তো যে আমরা যেটা কোশ্চেনে পড়েছিলাম সেই কোশ্চেনটা এখানে দেয়নি, এবং ডেটাগুলোকে খেয়াল রাখবে যে সেই ডেটাগুলো তোমাদেরকে কিভাবে দিচ্ছে। ওকে, এই কয়েকটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রেখো। এবং প্রথমেই তোমাদেরকে আমি বলি, প্রথম 1 ঘন্টাটা কিন্তু শুধুমাত্র তোমার, তুমি ওই 1 ঘন্টাটা কীভাবে পারফরমেন্স করছো তার উপর ডিসাইড হবে তোমার পেপারটা কেমন হবে। তো 100 বার বলছি, আবারও বলছি যে তোমরা প্রথম 1 ঘন্টাটা ইউ আর দ্য বস, তুমি যেটা পড়ে গেছো সেটাই ঠিক এবং তুমি যেটা করছো সেটাই ঠিক, এই অ্যাপ্রোচে তোমরা প্রথম 1 ঘন্টাটা পরীক্ষা দাও। কখনোই বাড়ি থেকে এটা ঠিক করে যেও না যে আমি এই চ্যাপ্টার কোশ্চেন থেকে আমি শুরু করব। একদম 1 নম্বর কোশ্চেন থেকে পড়বে এবং 35 কোশ্চেনে গিয়ে থামবে ফার্স্ট 1 আওয়ারে। তারপরে যে 35 মিনিটস নয় 30 মিনিটস যেটা থাকবে, সেখানেতে তোমরা বাকি যে তোমাদের অ্যাপ্রোচগুলো আছে, যেটা হয়তো বুঝতে পারছো না, পাশে বন্ধুকে জিজ্ঞেস করছো বা কাউকে জিজ্ঞেস করছো, কেউ তোমাকে হেল্প করছে, সেটা তোমরা করবে। অবশ্যই কিছু কোশ্চেন থাকবে যেগুলো হয়তো কোনোদিন করোনি, সেরকম কোশ্চেন হয়তো দেখা যেতে পারে 5টা কোশ্চেন থাকতেই পারে এরকম কোশ্চেন, সে অ্যাপ্রোচটা আসছে না, যেহেতু তোমাদের নেগেটিভ মার্ক নেই,
একটা চান্স নেবে, দুটো করে অপশান এলিমিনেট করে দিয়ে 50-50 চান্সের দুটো অপশান থাকবে, সেই দুটো অপশানের মধ্যে তোমার যেটা মনে হবে সেটা কিন্তু করবে। এটা কিন্তু থাকবে হার্ডলি 4টে থেকে 5টা কোশ্চেন এরকম থাকবে, বাট আবার নাও থাকতে পারে, তোমার 35%ই তোমার কমন থাকতে পারে। তো সেটা তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে, কেমন তুমি পড়াশোনা করেছো কেমন। কোনো চ্যাপটাকে এরকম ভেবে যেও না যে এটা খুব কঠিন, এখান থেকে কঠিন প্রশ্ন পড়বে, বা কোনো চ্যাপ্টার এটা খুবই ইজি, এখান থেকে একদম পাতি কোশ্চেন পড়বে, সেরকম নেই। কোশ্চেন যেমন দেবে তুমি সেরকম আনসার করবে। আশা করছি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে, সুস্থভাবে ঠান্ডা মাথায় কোশ্চেন্স পড়ে তবেই কিন্তু আনসার দেবে। তো চলো, আমি ভিডিওটাকে আর লেন্দি করছি না। যদি তোমাদের কোনো চ্যাপ্টারে কিছু ডাউট থাকে, আমাদের ডাউটের অনেক ক্লাস আছে, সেই ক্লাসগুলো একবার দেখে নাও। বাট যদি না থাকে, ক্লাসগুলো দেখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এক্স্যাক্টলি তোমরা তোমাদের টেক্সট বুকটাকে পড়ো, ভালো করে রিভিশন করো, তোমাদের নোটস থেকে রিভিশন করো, যেখান থেকে তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেই জায়গা থেকে ডেফিনেটলি আগে রিভিশন করো। আমি আশাবাদী তোমরা প্রত্যেকেই ফিজিক্সে 30+ স্কোর করবে। ওকে, থ্যাংক ইউ। আজকে আর বিশেষ কিছু বলছি না। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালোভাবে এক্সাম দিও।